এক পর্যায়ে ইসমাইল যখন বড় হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়াইয়া, যেমন আমাদের দেশের মধ্যে যারা রাজমিস্ত্রি কাজ করে, কিছু তাকে জোগাড়ি, কিছু তাকে মিস্ত্রি ইট গেটে জোগাড়ি, নিচ থেকে ইট গিরাল দেয় অথবা ইট ধরে, ঠিক তদ্রুপ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুই পাথরের উপর দাঁড়িয়ে রয়েছে, ইসমাইল আলাইহিস সালাম বাবাকে একটা করে ইট দেয়, আর বাবা কাবা ঘরের মধ্যে ইট গেঁথেছে, সেখান থেকে কাবা ঘর এসেছে। তো মাকামে ইব্রাহিমের কথা বলছিলাম, সেখান থেকে মাকামে ইব্রাহিম আসছে, জমজমের উপর থেকে আসছে। এই জমজমের পানি এতই বরকতপূর্ণ, কোনো পানি কিন্তু দাঁড়ায় খাওয়া যায় না, কিন্তু জমজমের পানির ক্ষেত্রে ইখতিয়ার, আপনি দাঁড়িয়ে খেতে পারবেন, বৈশাখ খেতে পারবেন, তবে ক্যাপটা থেকে ফিরে খাওয়া উত্তম। দাঁড়া খাওয়া যায়, বৈশাখ খাওয়া যায়। জমজমের কূপ থেকে প্রতি বছর হাজি সাহেবরা কোটি কোটি টন আপনার পানি নিয়ে আসে, তবুও তো পানি কমে না। এই পানি কিয়ামত পর্যন্ত আর কমবেও না। তো কাবা ঘর কেমন একটা ঘর বলছিলাম, সেখানে আছে মাকামে ইব্রাহিম। আরেকটা এই আয়াতের অংশ, সেই দেশটা হলো, জায়গাটা হলো নিরাপদ। 100 খুনি যদি 100 ব্যক্তি খুন করছে, এই ব্যক্তি যদি খুন করে যদি কাবার আওতার ভিতরে ঢুকতে পারে, আল্লাহ বলেন সে নিরাপদ, তাকে এই অবস্থায় হত্যা নেওয়া যাবে না, তাকে কেসাত দেওয়া যাবে না, তাকে মারা যাবে না, এই অবস্থায় সে নিরাপদ। 100 খুন করে গেছে, একটা খুন করলো অথবা 100 খুন করলো, কাবা ঘরের গুন্ডির মধ্যে সে আছে, তাকে মারা যাবে না, সে নিরাপদ, এই জায়গায় নিরাপদ। এই জন্যই তো হাজি সাহেবরা যখন তোয়াফ করে, নারী পুরুষ একসাথে তোয়াফ করে, এটা তো আল্লাহ নিরাপদ বলেই দিছে। যদিও কিছু মৌলবী বলে সেখানে যদি নারী পুরুষ মিলে ওয়াজ করতে পারে, তাহলে ওয়াজ মাহফিলের মধ্যে নারী পুরুষ মিলে ওয়াজ কেন করতে পারবে না? আল্লাহ তো এই কথা বলে না, ওয়াজ মাহফিল নিরাপদের কথা বলে না, বরং দিন কাটছে ওয়াজ মাহফিল ফিতনার বস্তু হয়ে দাঁড়াচ্ছে। ওয়াজ মাহফিল ফিতনার বস্তু হয়ে দাঁড়াচ্ছে। কিভাবে ফিতনা? যারা ইন্তেজামিয়া কমিটি আছে, যারা আয়োজন করেন, তাদের চিন্তা চেতনা থাকে ভিন্ন। কিছু টাকা পাওয়া যাবে, প্রতি বছরে ইনভেস্ট করতে হবে। যে বেটা ওয়াজ করে, এই বেটা দাম থেকে টাকা কামালে, 1 ঘন্টা ওয়াজ করে 20 থেকে 25,000 টাকা নিয়ে যাবে, এই অবস্থা। আমি মনে করি এটা বড় ফিতনা। আল্লাহ তো এটা বলেন, এটা নিরাপদের কথা, কিন্তু কাবার কথা বলছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যদি 100 খুন করেও যদি কোনো ব্যক্তি এটার ভিতরে প্রবেশ করে, সে কিন্তু নিরাপদ থাকবে। হ্যাঁ, কেসাস নেওয়া যাবে, এখান থেকে বের হোক, তখন যাবো। এই জন্য হাজি সাহেবরা কুকুর মারতে পারে না, কুকুর। প্রত্যেকটা প্রাণী নিরাপদ। যারা হজ করে মাথার কুকুর মারতে পারবে না, কোনো কিছু মারতে পারবে না, মারলেই কেসাস দিতে হবে, দম দিতে হবে। মাসলা হচ্ছে, হাজি সাহেবরা এই অবস্থায় কাবার পাশে একটা উকুন পাওয়া গিয়েছে, মাথার উকুন পড়ে গিয়েছে অথবা হাতে লেগেছে, মারতে পারবে না। একটা মশা মাছি পড়েছে, মারতে পারবে না, এই অনুমতি দেয় না, কারণ এটা যে কোনো প্রাণী বিবে, সমস্ত প্রাণী নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানিয়েছেন, প্রথম ঘর কাবা, দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস, তারপরে মসজিদ হচ্ছে, প্রথম মসজিদ বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, তৃতীয় মসজিদ যেখানে নামাজের সময় হবে, মানুষ নামাজ পড়ে নেবে, এটাই মসজিদ, এটাই মসজিদের জায়গা। তো বলছিলাম কয়েকটা বিষয়। এই পৃথিবীটা কোত্থেকে শুরু হয়েছিল? যেখানে কাবা ঘর আছে বর্তমানে, সেখান থেকে পৃথিবীর সূচনা শুরু। অল্প সীমিত পরিসরে আল্লাহ তারা সৃষ্টি করেছিলেন, তারপরে সুম্মা দুহিয়াতিল আরদ, এই পৃথিবীটাকে, জমিনটাকে সম্প্রসারিত করেছেন। বলছিলাম মাকামে ইব্রাহিম কোত্থেকে আসছে, বললাম। জমজম কূপ কোত্থেকে আসছে, বললাম। ইনশাআল্লাহ সামনে থেকে কুরবানি আলোচনা করা হবে। ইসমাঈল আলাইহিস সালামকে লক্ষ্য করে আমরা এখান থেকে আমাদের কুরবানি আমরা যেটা ফলো করি আর কি। আদম আলাইহিস সালামের সময় কুরবানি ছিল, কিন্তু শরীয়ত ছিল ভিন্ন। কিভাবে কুরবানি আসছে? আদম আলাইহিস সালামের 2 জন সন্তান ছিল। আদম আলাইহিস সালামের বিবি যখন প্রসব করত, তখন জোড়া জোড়া সন্তান প্রসব করত, ছেলে মেয়ে জোড়া জোড়া প্রসব করত, এভাবে সন্তান ভূমিষ্ঠ হইত আর কি, জোড়া জোড়া। তো তার শরীয়তের নিয়ম ছিল এমনভাবে বিবাহ দেওয়া হবে, অর্থাৎ হাবিল কাবিল, আপনার যে মেয়ে বের হবে, ছেলের সাথে যে মেয়ে হবে, এই মেয়েটাকে দ্বিতীয় ধাপে যে ছেলের সাথে মেয়ে হবে, এইভাবে বিবাহ দেওয়া হবে, খরচ পাবে আর কি। ঘটনাক্রমে একজন সুন্দর হয়েছে আর একজন কালো হয়েছে। তো তার সাথে যে হাবিলের সাথে যে ছেলেটা হয়েছে, যে মেয়েটা হয়েছে, সেই মেয়েটা হলো কালো।
কারণে সর্বপ্রথম দেখো আমি এই শরীয়ত মানি না, আমার সাথে ভুল হয়েছে, সুন্দর হয়েছে, আমি তাকেই বিবাহ করব। পরীক্ষা করার জন্য বলতেছে ঠিক আছে তুমি মানো কি মানো না, তাহলে কুরবানি দাও। তো আগের কুরবানি নিয়ম ছিল আপনার একটা দুম্বা বা মুরগ যেটির উপরে আপনার পাহাড়ের উপরে আগুন দ্বারা একটা রেখে আসতো, মুরগ বলেন অথবা ছোট একটা প্রাণী বলেন, পাহাড়ের উপর রেখে আসতো, কুদরতিভাবে আসমান থেকে আগুন এসে জ্বালা দিত, যারটা জ্বলেছে বোঝা যাবে তার কুরবানি কবুল হয়েছে। বর্তমানে যদি এমন হতো তাহলে 10% মানুষের কুরবানি কবুল হতো না। কেন হতো না? 7 শরীকের কুরবানি দেয়, একজনের ধরেন আপনার টাকার মধ্যে ব্যাপার আছে অথবা নিয়তের মধ্যে ব্যাপার আছে, এই জন্য কুরবানি উত্তম হলো একজনে দেওয়া। আর এর চেয়ে বেশি উত্তম হচ্ছে ছাগল বা বকরি একা একা দিয়ে দেওয়া, কারণ বাতিল হইলে আপনাকেই বাতিল হবে, কুরবানি হইলে আপনাকেই হবে। তো বলছিলাম কোরবানি আমরা যেটা বলে করে কোরবানি দিই, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল থেকে কোরবানি শুরু হয়েছিল। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে কোরবানির ইতিহাস চলবে। আল্লাহ যদি তৌফিক দান করেন একের পর এক ইনশাআল্লাহ কোরবানির মাসলা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, যে আলোচনা করলাম আওয়ালান আমাকে আমল করার তৌফিক দান করুন এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহ যেন জীবনে একবার হইলেও কাবা ঘরটা দেখার তৌফিক দান করেন, রাসূলের রওজা যেন তওয়াফ করা তৌফিক দান, জিয়ারত করা তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।